নমস্কার, আমি সুব্রত চক্রবর্তী। আমি বর্তমানে ভারতীয় রেল কর্মী এবং আমার জব প্রোফাইল আমি একজন হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং আমি জন্মগত দৃষ্টিহীন। তো আমার সঙ্গে খবরের ঘন্টার পরিচয় 2013 সাল থেকে, যখন উত্তরাখণ্ডে একবার বন্যা হয়েছিল। সেই সময় আমি এবং আমার কিছু সহপাঠী আমাদের মনে হয়েছিল যে আমরা কিছু মানুষের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে আমরা ডোনেট করব। সেই সুবাদে আমাদের এই প্রথম খবরের ঘন্টার যিনি এডিটর শ্রীমান বাপিদার সঙ্গে আমাদের প্রথম দেখা হয়। উনি আমাদের এই যে উদ্যোগ সেটাকে উনি সাধুবাদ জানিয়েছিলেন। সেই দিন থেকে আমাদের সাথে একসাথে পথ চলা শুরু। তারপর খবরের ঘন্টা সাথে সাথে চলতে থাকলো, আমরাও সাথে ছিলাম। তারপরে মাঝে মধ্যে আমি যখনই কোনো অনুষ্ঠানে ডাকতাম, উনি যেখানেই থাকতেন একটুখানির জন্য হলেও উনি ছুটে ছুটে চলে আসতেন। এটাই একটা আলাদা রকমের ভালোবাসা, যে ডাকলেই যেন পাই, এই যে একটা আশ্বাস, এটা আমি খবরের ঘন্টার কাছ থেকে পেয়েছি। ওনাকে ডাকলেই উনি ছুটে চলে আসেন। আর খবরের ঘন্টার যে এই যে প্রয়াস, যে সমাজের চারিদিক থেকে খুঁজে খুঁজে ভালো যে দিকগুলো সেগুলো তুলে আনা, সমাজের কাছে সেটা পরিবেশন করা, শুধু আমার বলে বলছি না, আরো যে অনেক ছোট ছোট অনেক প্রান্তিক মানুষেরা আছে, তাদের খবরগুলো তুলে ধরা, যাতে করে তারাও সমাজের মূল স্রোতে আসতে পারে। খবরের ঘন্টার এই প্রয়াসকে খুব ভালো লাগে। আর আশা করব খবরের ঘন্টা এইভাবেই আরো এগিয়ে যাক, আরো ভালো ভালো খবর সমাজকে দিক, আরো যাতে সমাজ সচেতন হয়, সমাজে যাতে মানুষের উপকারে লাগতে পারে। খবরের ঘন্টা এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, খবরের ঘন্টা যেন একসময় শুধুমাত্র শিলিগুড়ি বা উত্তরবঙ্গে না হয়ে সারা পশ্চিমবঙ্গেই যেন এর বিস্তৃতি ঘটে, এবং খবরের ঘন্টা একটা সময় যেন মানে একটা দারুণ জায়গায় পৌঁছায়। কারণ এই সমস্ত খবরগুলো সচরাচর আজকাল অন্যান্য পত্রিকাগুলোতে পাওয়া যায় না বলতে গেলেই। তো খবরের ঘন্টা এই যে ছোট প্রয়াস, এই প্রয়াসটাকে আমি সাধুবাদ জানাই। আর আজ সবার মাঝে আমাকেও যে খবরের ঘন্টা আলিঙ্গন করে নিল, এর জন্য ধন্যবাদ এবং নিজের কৃতজ্ঞতা জানাই। নমস্কার। জার্নিতে আমার যখন জব ছিল না, বিশেষত লকডাউনের সময়, তখনও খবরের ঘন্টা আমার সাথে ছিল। জব পাওয়ার পরেও খবরের ঘন্টা আমার সঙ্গে ছিল, কিন্তু হয়তো কিছুটা ব্যস্ততার জন্য হয়তো সেইভাবে যোগাযোগ হয়ে উঠতে পারেনি, কিন্তু খবরের ঘন্টার সঙ্গে যোগাযোগ ছিল। আমি খবরের ঘন্টার বিভিন্ন যে প্রোগ্রামগুলো আমি মাঝে মধ্যে এগুলো শুনতাম, উনি আমাকে মাঝে মাঝে লিঙ্ক পাঠাতেন। এইভাবে আমি খবরের ঘন্টার পাশে ছিলাম। আমি 2017 সালে, তখন আমি প্রথম বাপিদাকে বলি যে দাদা আমার তো এখন কিছু নেই। তো উনি চেষ্টা করেছিলেন, চেষ্টা করে অনেককে বলে উনি একটা ব্যবস্থা করেছিলেন। তো সেখানে আমি কিছুদিন করেছিলাম কাজ। এটা একটা হোটেলে ব্যবস্থা হয়েছিল, ওখানে একজন ব্যাক অফিসে কর্মী হিসাবে। তো আমি কিছুদিন করেছিলাম কাজ। তো এমনি ওখানকার সবাই ভালোই ছিলেন, কিছুটা সহযোগিতা পেয়েছিলাম। পরবর্তীকালে কোনো কারণবশত আমি ওখানে আর কন্টিনিউ করিনি, কারণ আমার মেন ফোকাস ছিল একটা ভালো সিকিউর জায়গা পাওয়া। কারণ প্রাইভেট জায়গাতে একজন দৃষ্টিহীন মানুষের একটু সমস্যাটা অনেকটাই।
তো এইভাবেই আমার সঙ্গে খবরের ঘন্টা ছিলেন, আজও আছেন, থাকবেন।